হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত সমগ্র দুনিয়ার মানুষ হইতে শ্রেষ্ঠ এবং তাহার জান্নাতি হওয়া সুনিশ্চিত, কেননা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দান করিয়াছেন, বরং জান্নাতীদের এক জামাতের সর্দারও বলিয়াছেন। জান্নাতের প্রত্যেক দরজা হইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করিবে এবং ইহাও বলিয়াছেন যে, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর জান্নাতে প্রবেশ করিবে। এই সব সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর ভয়ে আফসোস করে বলিতেন, হায়, আমি যদি কোনো গাছ হইতাম যাহা কাটিয়া ফেলা হইত। কখনো বলিতেন, হায়, আমি যদি কোনো ঘাস হইতাম যদ্দরুন জানোয়ার খাইয়া ফেলিত। কখনো বলিতেন, হায়, আমি যদি কোনো মুমিনের শরীরের লোম হইতাম। একবার একটি বাগানে গমন করিলেন এবং একটি জানোয়ারকে বসা দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন আর বলিলেন, তুমি কত শান্তিতে আছো, খাইতেছ, পান করিতেছ, বৃক্ষের ছায়ায় বিচরণ করিতেছ, আখিরাতে তোমার কোনো হিসাব কিতাব নাই। হায়, আবু বকরও যদি তোমার মতো হইত, হায়, আবু বকরও যদি তোমার মতো হইত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি হওয়া সুনিশ্চিত, ইহা সত্ত্বেও তিনি আল্লাহর ভয়ে কাঁদিতেন, আফসোস করিতেন। আমাদের কি এখনো সময় হয়নি আল্লাহর পথে ফিরে আসার?